ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাইলে অবশ্যই আপনাকে কিছু স্ট্রাকচার মেনটেন করতে হবে, অর্থাৎ কিছু স্ট্রাকচার দিয়ে কথা বলা আপনাকে শিখতে হবে। এরকম একটি স্ট্রাকচার এই ভিডিওতে আমরা শিখতে চলেছি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কথাবার্তা বলি না যে তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে, তোমার নাচার ধরন আমার ভালো লাগে, তোমার অভিনয়ের ধরন আমার ভালো লাগে। এই যে কথাবার্তাগুলো, এগুলো কিভাবে একটি স্ট্রাকচার দিয়ে ইংরেজিতে খুব সুন্দরভাবে আমরা ফ্লুয়েন্টলি বলতে পারি, সেই স্ট্রাকচারটাই এই ভিডিওতে শিখতে চলেছি। আসুন তাহলে দেখে নেই। খেয়াল করুন, আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে সাবজেক্টটা আপনি এভাবে বসাবেন, আপনি যাকে পছন্দ করছেন অর্থাৎ যার কাজের ধরনটা পছন্দ করছেন তাকে আপনি এখানে সাবজেক্ট হিসেবে বসাবেন। আর আপনি তার যে কাজটা পছন্দ করতেছেন সেটাকে ভার্ব হিসেবে বসাবেন। ওকে, তাহলে আসুন এখানে দেখুন, আই লাইক দ্য ওয়ে ইউ টক, মানে আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ এক্সপ্লেইন, আমি তোমার বোঝানোর ধরন পছন্দ করি বা ব্যাখ্যা করার ধরন পছন্দ করি। ওকে, আই লাইক দ্য ওয়ে ইউ টিচ, আমি তোমার শেখানোর ধরন বা পড়ানোর ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ সিং, আমি তোমার গান গাওয়ার ধরন পছন্দ করি। ওকে, এভাবে কিন্তু এই স্ট্রাকচার দিয়ে অসংখ্য বাক্য বানানো সম্ভব। আই লাইক দ্য ওয়ে ইউ অ্যাক্ট, আমি তোমার অভিনয়ের ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ ড্যান্স, আমি তোমার নাচের ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ লার্ন, আমি তোমার শেখার ধরন পছন্দ করি। ঠিক আছে, তাহলে কত ইজি এভাবে বাক্য বানানো সম্ভব। দেখুন, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক, আমি তোমার হাঁটা চলার ধরন পছন্দ করি বা হাঁটার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ লাভ, আমি তোমার হাসার ধরন পছন্দ করি। ওকে, আই লাইক দ্য ওয়ে ইউ বিহেভ, আমি তোমার আচরণের ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ প্লে, আমি তোমার খেলার ধরন পছন্দ করি। তাহলে এভাবে আমরা চাইলে অসংখ্য বাক্য বানানো সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এখন আমি তো বললাম যে আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি। এখন যদি বলে আমি তার কথা বলার ধরন পছন্দ করি, তাহলে কি হবে? তাহলে এখানে যে ইউ আছে, এই ইউ এর স্থানে আপনি হি দিবেন। ওকে, তারপর দেখুন কি কি চেঞ্জ হয়। আই লাইক দ্য ওয়ে হি টক, হবে না। আই লাইক দ্য ওয়ে হি টক্স, এর যোগ হবে। তার মানে আমি তার কথা বলার ধরন পছন্দ করি। পরিবর্তনগুলো আপনারা বুঝতে পারছেন তো? তাহলে আই লাইক দ্য ওয়ে হি এক্সপ্লেইনস, এখানে এস হবে। তার মানে আমি তার বোঝানোর ধরন পছন্দ করি বা আমি তার ব্যাখ্যা করার ধরন পছন্দ করি। ওকে, আই লাইক দ্য ওয়ে হি টিচেস হবে, এখানে ইএস যোগ হবে। ওকে, আই লাইক দ্য ওয়ে হি টিচেস, আমি তার পড়ানোর ধরন বা শেখানোর ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে হি, এখানে সিংস হবে। ওকে, তাহলে আমি তার গান গাওয়ার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে হি অ্যাক্ট, নো হি অ্যাক্টস, এখানে এস হবে। ঠিক আছে, তাহলে আই লাইক দ্য ওয়ে হি অ্যাক্টস, আমি তার অভিনয়ের ধরন পছন্দ করি। পরিবর্তনগুলো বুঝতে পারছেন তো? আই লাইক দ্য ওয়ে হি ড্যান্স, নো হি ড্যান্সেস, এস যোগ হবে। তাহলে আই লাইক দ্য ওয়ে হি ড্যান্সেস, আমি তার নাচের ধরন পছন্দ করি। বোঝা যাচ্ছে? আই লাইক দ্য ওয়ে হি লার্ন, নো হি লার্নস। ঠিক আছে, আই লাইক দ্য ওয়ে হি লার্নস, আমি তার শেখার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে হি ওয়াক, নো এর যোগ হবে, হি ওয়াক্স। আই লাইক দ্য ওয়ে হি ওয়াক্স, আমি তার হাঁটা চলার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে হি লাভ, নো আই লাইক দ্য ওয়ে হি লাভস, আমি তার হাসার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে হি বিহেভ, নো হি বিহেভস, আমি তার আচরণের ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে হি প্লে, নো আই লাইক দ্য ওয়ে হি প্লেস, আমি তার খেলার ধরন পছন্দ করি। তাহলে এভাবে চাইলে আমরা কিন্তু এখানে সাবজেক্ট পরিবর্তন করে, এখানে ভার্ব চেঞ্জ করে আরো অনেক বাক্য বানাতে পারি। অবশ্যই এই কথাগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে
অনেক অনেক বলতে হয়। তো এগুলো কিভাবে ইংরেজিতে বলা যায়? তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা কি বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। এখন এই স্ট্রাকচার দিয়ে আপনারা বাক্য বানাবেন আর বারবার প্র্যাকটিস করবেন। এতে আপনার ভিতরে কি আসবে? ইংরেজিতে কথা বলার ফ্লুয়েন্সি আসবে। সো এখন আপনারা এই স্ট্রাকচার দিয়ে 3টি বাক্য বানিয়ে কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিন। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। টেক কেয়ার অফ ইউরসেলফ। বেস্ট অফ লাক। গুড বাই।